কেউ প্রবলেম হচ্ছে কেন? প্রভু রিকোয়েস্ট করতে ভিডিও বিশিষ্ট একজন কেউ রয়েছে, আর কিছু আচার এখানে পালন হচ্ছে, তাই জন্যই এত ভিড়। আর যেহেতু আমাদের সংবাদ মাধ্যমের ভিডিও করা, ছবি তোলা বারণ, তাই জন্য আমরা এগোচ্ছি না সেই দিকে, আমরা পাশ দিয়ে এগোচ্ছি অন্যদিকে, কারণ যেটা রুলস সেটা রুলস, আইন মেনে চলতে হবে। তো সেরকমই মেনে নিলাম। ওনাদের কথা মতো ওনারা ব্লগ করতে দিচ্ছেন না ওখানেতে, আমাদের নিউজ কভারেজ কোনো কভারেজই করতে দিচ্ছেন না। তো সেই ওনাদেরকে সম্মান দিতে আমরা কভারেজ করছি না, ওদিকে আমরা পাশ দিয়ে বেরিয়ে আসছি। আমরা পৌঁছে গেছি একদম আমাদের যে রথ, জগন্নাথ দেবের যে রথ রাখা আছে সেই রথের সামনে এসে পৌঁছেছি। সেদিনকে যখন আমি প্রতিবেদনটা করেছিলাম, সেদিনকে না তো এই সমস্ত স্টল ছিল, সমস্ত রেডি ছিল না, যেটা স্বাভাবিক ব্যাপার। সেদিনকে এইসব স্টল রেডি ছিল না, সেদিনকে স্টলগুলো তৈরি হচ্ছিল। আর সেদিনকে শুধুমাত্র প্যান্ডেলটা ছিল, জগন্নাথ দেবের রথ এসে তখনও পর্যন্ত পৌঁছয়নি। আজকে শ্রী জগন্নাথ দেবের রথ, সুভদ্রা বলরামের রথ এখানেতে এসে পৌঁছেছে, এখানে আছে। আমি অবশ্যই দেখাবো, ভেতরে ঢোকার চেষ্টা করে অবশ্যই দেখাবো। আমি এই যে দেখাই সেই পেছনের মন্দির, যে মন্দিরের ছবি সেদিনকে আমি দেখিয়েছিলাম। সেদিনকে এই ফাঁকা মাঠের মধ্যে সেদিনকে এই সমস্ত মণ্ডপগুলো যেগুলো করা আছে, যেই সমস্ত স্টল বা খাবার জায়গা, সেগুলো সেদিনকে তৈরি হচ্ছিল। বাট সেদিনকে শুধুমাত্র এই মন্দিরটা ছিল, আজকে জগন্নাথ দেবের রথ এখানেতে রাখা হয়েছে। আর চেষ্টা করবো কীরকমভাবে ঢোকে, কোনখান দিয়ে কীরকমভাবে প্রবেশ পথ, সেদিকে এগোবো, এগিয়ে তারপর তোমাদের দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত আসোনি আমাদের এই পার্ক স্ট্রিটে ইসকনের রথের মেলায়, তারা অবশ্যই এসো। মন ভরে যাবে, চোখ একদম শান্ত হয়ে যাবে দেখে, মানে মুগ্ধ হয়ে যাবে তোমরা, রীতিমতো হাঁ করে তাকিয়ে থাকতে হবে। যারা পুরী যেতে পারোনি, যারা দীঘায় যেতে পারোনি, যারা পাড়ায় আমরা মোটামুটি রথযাত্রা যেগুলো হয় সেগুলোতে সঙ্গে ছিলাম, সেই রথযাত্রায় সামিল হয়েছিলাম। সমস্ত বিশেষ কারণবশত আমরা অনেকেই পৌঁছতে পারিনি, তাদের জন্য অবশ্যই এইখানে আসা তাদের দরকার। তারা এখানে অবশ্যই এসে যেন এই রথের জগন্নাথ দেবের দর্শন করে যায়। আমি দেখাবো কীরকম ভিড় হয়েছে, লাইন অনেক বেশি এখানেতে। আমরাও চেষ্টা করব ভেতরে ঢোকার অবশ্যই, কারণ ভেতরে না ঢুকলে তোমাদেরকে দেখাতে পারবো না। আমি লাইনটা দেখাই শুধুমাত্র। আচ্ছা, বিশেষ কারণবশত ঢুকতে পারলাম না। যারা যারা আসবে তাদের জন্য আরেকটা বার্তা আমি দিয়ে দিই। যারা ভেতরে ঢুকবে স্বভাবতই এখানেতে সমস্ত যে যার জুতো খুলে রাখছেন, জুতো চটি যা পরে আসছেন সেগুলো সমস্ত এখানে খুলে রেখে তারপর খালি পায়ে ভেতরে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে হবে। আমি যেটা ভুলে গেছিলাম, কারণ যেহেতু রথ রাখা রয়েছে সেখানে তো জুতো পরে যাওয়া যায় না। আর আমি যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমার প্রবলেম আছে, এখানে জুতো খুলে আমার ভেতরে শক্স আছে, এই সমস্ত ব্লগ করতে করা সম্ভব নয়। তো জগন্নাথ দেব আমায় মাফ করুক, আমি জগন্নাথ দেবের ওরকমভাবে দর্শন করতে পারলাম না। কিন্তু সামনের দিকে ওই সাইডে গিয়ে, মন্দিরের সামনে গিয়ে আমি চেষ্টা করব জুম করে যদি দর্শন করানো যায়। যাই হোক, জগন্নাথ দেবের রথ দর্শন মানেই জগন্নাথ দেবের দর্শন। জগন্নাথ দেবের রথ যেখানে রাখা রয়েছে তার পাশেই এই সুবিশাল যে স্টল করা হয়েছে, এই স্টল বলবো না, এটা বলবো বিশাল বড় একটা, কি বলবো এটাকে, আমি আমার মাথায় ঢোকে না, এটা প্যান্ডেলও বলতে পারবো না, এটা যেন বিশাল কর্মযজ্ঞের একটা উদাহরণই রেখে যাচ্ছে এই জিনিসগুলো। এরকম এত বড় বড় কিউবিকলস, বিশাল বড় একটা প্যান্ডেলই বলবো। সেই প্যান্ডেলের ভেতরে ডিফারেন্ট কিউবিকলস করা হয়েছে, যেটা এর আগের দিনেও বলেছিলাম। এখানেতে ইসকনের ইউথ ফোরামের একটা স্টল আছে, ভেতরেতে সমস্ত স্টল করা হয়েছে। এখানে দেখবে, এখানে বসার জায়গা, লোকজনের ভিড় দেখানোর চেষ্টা করছি আমি। এটা কিড জোন, ইসকনের কিড জোন যেটা আছে, সে কিড জোন, বাচ্চা শিশুরাও এখানে রয়েছে। এখানে কিড জোনের ভেতরটা একবার দেখাবো। কিড জোনের জন্য এখানে দেখাই, এখানে অনেক দিদিরা বসে রয়েছেন এই কিড জোনে। বিক্রি হচ্ছে এখানে ইসকনের গীতা, আরও অনেক কিছু, দিদিরা বসে আছেন। ভিড়, প্রচণ্ড ভিড়। এই সময়টা অ্যাকচুয়ালি ভিড় হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু রথযাত্রা আর ইসকন বলে কথা, আর আমাদের কলকাতার রথযাত্রা, তো সেখানে তো ভিড় তো হবারই কথা। এখানে একটা বইয়ের ইসকনের
বিভিন্ন রকমের বই, গীতা, সে সমস্ত একটা জায়গা করেছে এখানে। এই কিউবিকালসটা এটা যথেষ্ট বড়, এখানের ইসকনেরা সবাই রয়েছেন। আর বিভিন্ন রকমের বই এখানেতে, যারা বই পড়তে ভালোবাসে, ওই যোগা থেকে আরম্ভ করে শ্রীরাম নিতাই গৌরঙ্গের থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের বই, এই যে কৃষ্ণার বই বিভিন্ন রকমের, বিভিন্ন ইংলিশের আছে, বাংলায়ও আছে, সমস্ত কিছু আছে ইসকনের। আমি এত বড় ব্লগ যে দেখাতে পারবো না। এখানে বাংলাতেও রয়েছে, এই যে গীতা রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, এখানে অনেক কিছু। এখানে শুধু শ্রীকৃষ্ণ 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 আর ইসকন বলে কথা। ক্যামেরা বন্ধ করার কোনো অবকাশ নেই, কারণ একের পর এক স্টল, ক্যামেরা বন্ধের কোনো অবকাশ নেই। এখানেও আরেকটা স্টল হয়েছে, এই স্টলটা আমি দেখাই। এখানে হচ্ছে ইসকন কলকাতারই একটা, যেটা 4টে থেকে 5টা পর্যন্ত চলবে। এখানে স্পিরিচুয়াল সিনেমা একটা, এখানেতে তারা শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বলছেন। আমরা এগোতে থাকবো। আমি একবার এখান থেকে দেখাই সেই রথ, যার রথের আমরা পেছন দিক থেকে দেখাচ্ছিলাম, সেই রথের এটা সামনের দিক। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা যেতে পারবো না, কারণ এই মাঠেই জল না জমে থাকলে হয়তো ওখানেতে যেতে লোক দর্শন করতে পারতো বাইরে থেকেও। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বা আমি নিজে গিয়ে দর্শন করতে পারলাম না। নিচে চলার জন্য কি সুন্দর প্লাইউড পেতে দেওয়া হয়েছে, যাতে মানুষ স্লিপ না খায়। সুন্দর কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে তার উপরে, কারণ বর্ষাকাল। চলে এসেছি মেন জায়গায়। এখানে ভিআইপি এন্ট্রি, এখান দিয়ে যারা ভিআইপি তারা ঢুকতে পারবে। ইভেন এখন আর ভিআইপি এন্ট্রি নয়, যদি এখান দিয়ে বেরোনোর গেট করে রেখেছে, আমি দেখাবো। এখানে এসে না ঠিক আমার সেই দীঘার কথা মনে পড়ে যাচ্ছে, দীঘার সেই জগন্নাথ মন্দির, তার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও দীঘার জগন্নাথ মন্দিরে গেলেও ঠিক এরকমই কার্পেট নিচে পেতে দেওয়া থাকে, এরকম গ্রিন কালারের কার্পেট। আর যেহেতু সেখানে মোজাইক করা থাকে নিচে, এখানে সেটা নয়, কিন্তু মনে হচ্ছে যেন আমি সেই দীঘার মন্দিরে চলে এসেছি। আর সবাই খালি পায়, মোটামুটি বেশিরভাগ লোকই খালি পায়। এখানেতে ব্যাগ রাখার জায়গা, এখানে যে শু স্ট্যান্ডটা শুধু দেখাবো, যারা এখানে জুতো খুলে রাখতে চান তাদের জন্য ঠিক দীঘায় যেরকম করেছিলাম সেই দীঘার মতনই জিনিস এখানেতেও করা রয়েছে। আমি দেখাই, এখানেতে এই যে ব্যাগ যেগুলো ঝোলা রয়েছে, এর মধ্যে করে নিজের জুতো রাখুন, এখানে ঝুলিয়ে দেবে। এখানে আচ্ছা, এখানে একটা এরকম বক্স রাখা রয়েছে, যেখানে আপনারা জুতো জমা রাখলে আপনারা যদি ইচ্ছে করেন এখানেতে আপনারা রাখতে পারেন। যেরকম দীঘার মন্দিরেতেও রয়েছে, এখানেতে অনেক মানুষেরা রয়েছেন যারা সেবা দিচ্ছেন, আর সমস্ত ব্যাগের মধ্যে নিজেদের জুতো রেখে এখানেতে জুতো রাখতে পারেন, যার জন্য কিন্তু কোনো নির্ধারিত চার্জেস নেই। আপনারা খুশি হয়ে এই বাক্সেতে যাওয়ার সময় এখানেতে আপনারা কিছু ডোনেশন দিয়ে যেতে পারেন, প্রণামী দিয়ে যেতে পারেন, সেটা বাধ্যবাধকতা নেই। এখানে হেলমেট রাখার জায়গা, সব জায়গায় সমস্ত কিছু কিন্তু ফ্রি। মন্দির এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কারণ রথে উনি এখন অধিষ্ঠিত নয়, মাসির বাড়িতে থাকেন, তো এটাই ওনার মাসির বাড়ির মতো করা হয়েছে। এখানেতেই মনে হয় উনি রয়েছেন। এখানে সবাই, এখানেও প্রণামী বাক্স বসানো রয়েছে, ঢোকার কোনো টিকিট নেই, প্রবেশ পথ। আমি একবার শুধু ভিড়টা দেখাবো, মানুষ এখানে জুতো খুলে ঢুকছেন, ভেতরে প্রবেশ করছেন। তো আমাকেও তোমাদের জন্য এখানে তো করতেই হবে, এখানে ঢুকতেই হবে, ভেতরে ঢুকে জগন্নাথ দেবের দর্শন করতেই হবে। আর একবার ভিড়টা দেখাই, শুধু কি পরিমাণ ভিড় চতুর্দিকটায়। সবাই জুতো এখানে খুলেছে, বিভিন্ন জায়গায় জুতো খুলে রেখেছে। এই যে সবাই জুতো খুলে এখানেতে যাচ্ছে মন্দিরের এক পাশে, নিজেদের দায়িত্বে সেই জুতো খুলে। এখানে যদিও জুতো চুরির কোনো ব্যাপার নেই, সেরকম মেন্টালিটি নিয়ে এখানে মানুষজন আসেন না, কিন্তু খুঁজে পাওয়ার একটা সমস্যা হতে পারে, তাই জন্য মানুষ নিজের লোকেরা দাঁড়িয়ে থাকছেন সেখানেতে। আমি শুধু দেখাই এবার মন্দিরটা।
সুবিশাল মন্দির। এর আগের দিনকে যেদিনকে আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, ওই পাশ থেকে দেখিয়েছিলাম, এখন আমি দেখাই সামনে থেকে একদম আমি দাঁড়িয়ে রয়েছি। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, কারণ মাসির বাড়িতেই থাকেন উনি এখন উল্টো রথ পর্যন্ত। তাই জন্যই রথের মধ্যে মনে হয় জগন্নাথ দেব নেই। আমরা তৈরি, আমরাও আমাদের জুতো খুলে রেখেছি না, খালি পায়ে এখন দেখাই। আমরা এবারে ভেতরেটা ঢুকবো। আচ্ছা, যে কথাটা, এখানে রথে করে উনি এসেছেন, রথে করে এসে আমরা যেমন কারো বাড়িতে গেলে পরে আমরা গাড়িটা সেখানে পার্ক করানো থাকে, আমরা সেখানেতে 3 দিন 4 দিন রিলেটিভদের বাড়িতে থাকি, তারপরে মজা করে ফিরি। জগন্নাথ দেবের জন্য সেটা ব্যতিক্রম না, তারও এখানে রথ তার এখানে রাখা রয়েছে, 3 জনের রথ, 3টে রথ রাখা রয়েছে, সুসজ্জিত রথ। আর তিনি এসে আছেন এই মাসির বাড়িতে, এখানে তিনি এখন আরাম করবেন, এখানে খাবেন দাবেন, তারপরেতে ইনি রওনা হবেন উল্টো রথের দিনকে। ইনি এই আবার সুসজ্জিত রথে করে তিনি ফিরবেন নিজের জায়গায়, মানে ইসকনে। ভেতরে প্রবেশ করব। প্রবেশ পথ অনেক বড়, খুব সুন্দর প্রবেশ পথ। ঢুকতেই জগন্নাথ দেবের সুন্দর মনোরম মূর্তি আমি দেখাই। ভেতরে প্রবেশ করছি, দুপাশে সুন্দর। যারা আসুনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে তোমরা এসো, তোমরা অবশ্যই এসো, এসে দেখে যাও জগন্নাথ দেবের এই মন্দির, দর্শন করে যাও, জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে যাও। জগন্নাথ দেব কি খুশি এখানেতে অধিষ্ঠিত হয়ে, জগন্নাথ দেব প্রচণ্ড খুশি। আমি দেখানোর চেষ্টা করবো, ভিড়টা শুধু দেখাই, একবার ভেতরের একবার ডেকোরেশন দেখাই। মনে হচ্ছে কোনো পুরনো মন্দিরে চলে এসেছি। ওপরের ঝাড়বাতিটা শুধু দেখাবো, কি সুবিশাল, কি সুন্দর ঝাড়বাতি ওপরে, আমি শুধু দেখাই। একদম ঝাড়বাতির নিচে আমি দাঁড়িয়ে ঝাড়বাতিটা দেখানোর চেষ্টা করব। দর্শন করাবো জগন্নাথ দেবের। যারা পুজো দেবেন তারা ভেতরে ঢুকেছেন, ঢুকে পুজো দিচ্ছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবকে পুজো নিবেদন করছেন। জগন্নাথ দেবকে দেখুন কীরকম সুসজ্জিত, কি সুন্দর সেজে গুজিয়ে তিনি হাসি বসে আছেন এখানেতে। এখানে থাকবেন উনি উল্টো রথ পর্যন্ত। আমি দেখানোর চেষ্টা করব সামনে থেকে জগন্নাথ দেবের সুন্দর মনোহর মূর্তি। কত সুন্দর সেজেছেন উনি। পুজো দিচ্ছেন ভক্তরা, এখানে পুজো দিচ্ছেন, তাদের জন্য ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। যারা এখানে এরকম ব্যারিকেড করে দেওয়া রয়েছে, আমি দেখাবো। এখানে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, যারা পুজো দিতে চান তারা ব্যারিকেডের ভেতরে তারা পুজোর ডালা নিয়ে পুজোর একদম ওখানে জগন্নাথ দেবের ওখানে যাচ্ছেন, ভেতরেতে পুজো দেওয়ার বন্দোবস্ত। আর আমরা বাইরে দাঁড়িয়ে, যারা শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে চান তারা এখানে দাঁড়িয়ে আছেন আমার মতো, তারা এখানে দাঁড়িয়ে দর্শন করছেন, তারা প্রণাম করছেন, তাদের যা মনস্কামনা জানাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে। আর ভেতরেতে যারা পুজো দিচ্ছেন জগন্নাথ দেব তো সবার, শুধুমাত্র যারা পুজো দেবেন তাদের জন্য নয়, যারা বাইরে এসে জগন্নাথ দেবকে দর্শনও করবেন তারও সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে, তারও সমস্ত সুখ শান্তি তার জীবনে ফিরে আসবে। দেখাই আমাদের জগন্নাথ দেব আজকে রীতিমতো সেলিব্রিটি, মানে সবাই তার মোবাইল বার করে ফটো ক্লিক করতে ব্যস্ত। আমি দেখি
দেখা, যেরকম যদি কোনো সেলিব্রিটি আসে না, উনি তো আমাদের জগতের সেলিব্রিটি, সবার উপরে উনি, তো ওনার ছবি তুলতে দেখুন, ওনার ছবি তোলার জন্য সবাই কীরকম রেডি আমি দেখাই, সবাই মানে কেউ এরকম মানুষজন নেই যে ক্যামেরা বার করে ফটো তুলছেন না, ওনার ছবি নিচ্ছেন না, কেউ ভিডিও করছেন না। আমি দেখানোর চেষ্টা করব কীরকম ভিড়, যতটা ভেতরে ভিড় তার থেকে বেশি হচ্ছে বাইরে ভিড়। যারা ভেতরে গিয়ে পুজো দিতে পাচ্ছেন না তারা বাইরে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করে যাচ্ছেন। আমি ভিড়টা শুধু দেখানোর চেষ্টা করব। ভক্তিতে বিভোর মানুষজন অনেকেই এখানে বসে আছেন, এখানে বসে জগন্নাথ দেবের এখানেতে নাম গান করছেন। আর ভক্তিতে গদগদ আমরা সবাই, মোটামুটি যারাই এসেছেন এখানে জগন্নাথ দেবকে দেখতে। আর বেরিয়ে যাব আমরা এবারে জগন্নাথ দেবের একদম সামনে থেকে আরেকবার মূর্তি দর্শন করিয়ে দিই। সবার কাছেই বলবো উল্টো রথ পর্যন্ত আছেন, আর বেশি দিন যদিও টাইম নেই, অবশ্যই যারা এখনও পর্যন্ত এই রথযাত্রা দেখার সুযোগ পাননি তারা অবশ্যই আসুন। খুব সুন্দর বন্দোবস্ত করা রয়েছে এখানে, আসুন শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করে যান। আর ইস্কনের এই রথযাত্রা যদি একবার না দেখেন তাহলে কিন্তু মনে হয় আমার যেন জীবন বৃথা হয়ে থাকবে একটা জায়গায়। তো অবশ্যই আসুন, জগন্নাথ দেবের দর্শন করুন আর বলুন এখানেতে এসে জয় জগন্নাথ।